ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 14। কোষে দেখি 14-এ কি আছে দেখো। আছে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। ঠিক আছে, তো আজকে কোষে দেখি 14-এ করাবো তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর দাগের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমরা 1 নম্বর দাগ থেকে করব। কি বলছে দেখো, বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। অর্থাৎ আমরা এখানে গসাগু নির্ণয় করব। তো 1 নম্বর দাগের প্রথমে আমরা কি বলছে সেটা আমরা লিখে নিচ্ছি। দেখো, আমরা 1 নম্বর দাগের অঙ্কটা প্রথমে করব। কি কি আছে দেখো, এখানে দুটো বীজগাণিতিক সংখ্যামালা আছে, একটা 4 স্কোয়ার বি স্কোয়ার আর একটা হচ্ছে 20ab স্কোয়ার। তাহলে আমি এই অঙ্কটা দুটো পদ্ধতিতে করে দেবো। সেই দুটো পদ্ধতি কি পরে বলছি, আগে আমরা এখানে লিখব। দেখো, 4 স্কোয়ার বি স্কোয়ার সমান আর 20ab স্কোয়ার সমান। দেখো, আমি দুটো পদ্ধতি বলতে তোমাদের প্রথমেই যেখানে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু লেখা আছে সেখানে নিচে দেখবে এই যে অঙ্কগুলো আছে, তো দুটো পদ্ধতি এখানে দেখানো রয়েছে। এখানে একটা মৌলিক উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে একটা, আর একটা অন্যভাবে পদ্ধতি সুন্দরভাবে দেখানো রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। তো দেখো, প্রথম দুটো অঙ্ক আমি দুটো পদ্ধতিতেই করে দেখিয়ে দেবো, তোমাদের যেটা সুবিধে বলে মনে হবে সেটাতেই করবে। ঠিক আছে, তো প্রথমে আমার 1 নম্বর দাগের দুটো সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা লিখে নিয়েছে এইভাবে। এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো ধ্রুবক সংখ্যা হোক বা চলরাশি সংখ্যা হোক, সেগুলোকে আমরা কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যদি যদি আমরা 4-কে বিশ্লেষণ করি কত পাই বলতো। দেখো, 2 দুগুণে 4, আবার 2 1-কে 2, তাই না? তাহলে 4-এর জায়গায় আমরা লিখতে পারি 2 গুণ 2। এবার এই যে স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ, দুটো এর গুণফল না? এ গুণ এ মানে হচ্ছে স্কোয়ার। দুটো একই সংখ্যা যদি গুণ করি তাহলে তার বর্গ পাওয়া যায়। তাহলে এ স্কোয়ার হচ্ছে বর্গ, স্কোয়ার সমান আমরা এ আর এর গুণ ফল আকারে লিখতে পারি। তাহলে স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ গুণ এ। আর কি আছে? বি স্কোয়ার। বি স্কোয়ারকেও আমরা একইভাবে বি গুণ বি লিখতে পারি। দেখো, আমি এটাকে আলাদা করে দিলাম। এবারে 20 স্কোয়ার a বি স্কোয়ার, তাহলে 20-কে যদি আমরা ভাঙাই, তাহলে মৌলিক উৎপাদকে ভাঙাই, তাহলে কি কি পাবো বলতো। প্রথমে 2 দিয়ে ভাঙাও, তাহলে 10 দুগুণে 20। আবার 2 দিয়ে ভাঙাও, 5 দুগুণে 10। আবার যদি 5 দিয়ে ভাঙাও, 5 1-কে 5। তো 1-কে নেওয়ার দরকার নেই, আমরা 2 গুণ 5 লিখতে পারি, 20 সমান, তাই না? তাহলে 2 গুণ 5 লিখলাম। এটা হয়ে গেল কি 20। এবারে এ বি স্কোয়ার আছে, তাহলে এ কে বিশ্লেষণ করলে তো একটাই এ আছে, এর ঘাত তো একটাই আছে। আর বি স্কোয়ার মানে দুটো বি, তাই না? বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়। তো আমরা 4 স্কোয়ার বি স্কোয়ারকে ভেঙে, মৌলিক উৎপাদকে ভেঙে এগুলো পেলাম, আর 20ab স্কোয়ার সমান এটা লিখলাম। এবারে আমরা গসাগু নির্ণয় করব। গসাগু মানে হচ্ছে গ সা গু মানে হচ্ছে কি বলো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দন্ত নয়, দীর্ঘই হবে, গুণনীয়ক। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, সাধারণ মানে সবার মধ্যে আছে। হ্যাঁ, সবার মধ্যে আছে। গুণনীয়ক মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, ওগুলোই হচ্ছে গুণনীয়ক। তাহলে সবার মধ্যে কোনগুলো আছে দেখা যায়। দেখো, আমি এখানে 2 আছে দেখতে পাচ্ছি, এখানেও 2 আছে, তাহলে তার মাথায় একটা করে টিক চিহ্ন দিচ্ছি। দেখো, আবার দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে টিক চিহ্ন দিলাম, এখানে টিক চিহ্ন দিলাম। এখানে 5 আছে কিন্তু ওপরে নেই, তার মানে কিন্তু এটা নেওয়া যাবে না। বুঝতে পেরেছো? যেগুলো সবার মধ্যে আছে সেগুলোই কিন্তু নেব। দেখো, সাধারণ গুণনীয়ক, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো, এখানে এ আছে একটা, এখানে এ আছে, এর মাথায় একটা করে টিক চিহ্ন দিলাম। আবার দেখো, এ আছে এখানে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে নেই, তার মানে কিন্তু আর নেওয়া যাবে না। গসাগুর ক্ষেত্রে প্রত্যেকের মধ্যেই থাকতে হবে। আবার দেখো, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বির মাথায় টিক চিহ্ন দিলাম। আবার এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, বির মাথায় টিক চিহ্ন দিলাম। তাহলে যেগুলোর মাথায় টিক চিহ্ন দিলাম সেগুলোকে আমরা কিন্তু এবারে নিয়ে নেব। অতএব আমরা লিখব নির্ণেয় গসাগু
নির্ণেয় গসাগু সমান, যেগুলো টিক চিহ্ন দিয়েছি মাথায় সেগুলো কি দেখো, প্রথমে 2, তারপরে 2, তারপরে এ, তারপরে বি, তাই না? যে কোনো একটা রাশি দেখলেই কিন্তু আমরা হয়ে যাবো। আর একটা বি আছে, দুটো বি, একটা দুটো, এটার মাথায় আছে, ঠিক আছে? তাহলে আমরা কত পাচ্ছি প্রত্যেক, দেখো সাধারণ গুণনীয়ক মানে সবার মধ্যে আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, আর গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়। তাহলে গরিষ্ঠ বা সবচেয়ে বড় কি করে পাচ্ছি, সবগুলোর গুণ যদি আমি করে দিই তাহলে সবচেয়ে পেয়ে যাবো বড়। দেখো 2 দুগুণে কত পেলাম, 4 পেলাম, এ পেলাম, আর বি কত পেলাম, বি স্কোয়ার পেলাম। এটাই হয়ে গেল কিন্তু গসাগু। তো এটা গেল একরকম পদ্ধতিতে, অর্থাৎ মৌলিক উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমি গসাগুটা নির্ণয় করলাম। আর একটা পদ্ধতি আছে, দেখো সেটা কিভাবে, আমি অন্যভাবে কথা লিখে দিলাম, অন্যভাবে এই অঙ্কটা কিভাবে করা যায়। দেখো এখানে কি কি রাশি ছিল, বীজগাণিতিক সংখ্যামালা ছিল বলো, 4 স্কয়ার বি স্কয়ার এবং 20 এ বি স্কয়ার এর মধ্যে, এই কথাটা লিখবো আগে। লিখে কি করব, দেখো লিখবো যে এখানে ধ্রুবক সংখ্যা যেগুলো আছে, দেখো ধ্রুবক সংখ্যা কি আছে, 4 আর 20। প্রথমে লিখবো 4 ও 20 এর গসাগু। 4 ও 20 গসাগু বের করবো। তাহলে 4 আর 20 যদি একসঙ্গে গসাগু বের করি তাহলে তোমরা নিশ্চয়ই জানো কিভাবে বের করতে হয়। দেখো 2 দিয়ে খাওয়ালে 2 দুগুণে 4, আর 10 দুগুণে 20, আবার 2 দিয়ে দাও, 2 1 2, 5 দুগুণে 10। দেখো আর তো যাবে না, 1 আর 5 আছে, আর তো আমাদেরকে যাবে না। তাহলে গসাগু মানে কোনটা নেব, গসাগু হচ্ছে যেটা সবার মধ্যে আছে। 4 কেও ভাঙানো গেছে, আবার 20 কেও ভাঙানো গেছে, যে পর্যন্ত, কোন পর্যন্ত গেছে বলতো, এই দেখো এই দুটো 2 পর্যন্ত গেছে, তাই না? তাহলে দুটো 2 গুণফল আকারে নিয়ে নেবো, 2 দুগুণে কত হবে, 4 হয়ে যাবে গসাগু কার, 4 এবং 20 গসাগু পেলাম 4, লিখে দিলাম। তাহলে যে সংখ্যাগুলো আছে, 4 এবং 20 সংখ্যা আছে, তার গসাগু প্রথমে নির্ণয় করব। তারপরে যে বীজগাণিতিক সংখ্যামালা আছে, অর্থাৎ এখানে চলরাশি আছে এ আর চলরাশি আছে বি, তাদের সর্বনিম্ন ঘাতটা নেব। যেহেতু গসাগু করছি সেই জন্য সর্বনিম্ন ঘাত কিন্তু আমরা নেব। তাহলে এখানে এ আছে, এখানে লিখব এ এর সর্বনিম্ন ঘাত। ঘাত মানে কি, এই মাথায় যেটা আছে এটাকে ঘাত বলে বা সূচক বলে, বুঝতে পেরেছো? এখানে ঘাত কত, এর ঘাত হচ্ছে 2, আবার এখানে দেখো এর ঘাত কিছু নেই, মানে এখানে কিন্তু 1 আছে, বুঝতে পেরেছো? তাহলে এর সর্বনিম্ন ঘাত দেখতে পাচ্ছি, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে সর্বনিম্ন মানে কি, সবচেয়ে ছোট। তাহলে কত লিখবো বলো, শুধু এ লিখবো, বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে বি এর সর্বনিম্ন ঘাত, ডট ডট দিয়ে গেলাম। বি এর সর্বনিম্ন ঘাত, দেখো এখানে বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, মানে সর্বনিম্ন সর্বোচ্চ এখানে একই তো আছে, তাহলে সর্বনিম্নও যায় সর্বোচ্চ, তাই আমরা সর্বনিম্ন হিসেবেই ধরছি বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা গসাগু কি পেলাম, অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো সংখ্যার গসাগু পেয়েছিলাম 4, এর সর্বনিম্ন ঘাত আমরা নেব এ, আর বি এর সর্বনিম্ন ঘাত পেলাম হচ্ছে বি স্কোয়ার, বুঝতে পেরেছো? তাহলে অন্যভাবে মানে এটা একটা পদ্ধতি। আবার এটা দেখো উপরে মৌলিক উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছি 4ab স্কোয়ার, এখানেও দেখতে পাচ্ছ 4ab স্কোয়ার। যেটা খুশি বা যেটা তোমাদের পছন্দ বলে মনে হয় ছোট ছোট অঙ্কের ক্ষেত্রে, কিন্তু এই যে অন্যভাবে করিয়েছি এটাও কিন্তু খুব সহজে করে নেওয়া যায়, ঠিক আছে? তোমাদের খুশি, যেটা পছন্দ হবে সেটা। এবার আমরা 2 নম্বর দাগেরটা করাবো, এটাও কিন্তু আমি দুটো পদ্ধতিতেই করাবো, তারপরের থেকে একটা পদ্ধতিতে করাবো। তো 2 নম্বর দাগের কি কি আছে দেখো, 5p স্কোয়ার কি স্কোয়ার। তাহলে এখানে লিখে নিই, দেখো 3টে বিষয় কিন্তু আমি এখানে লিখে নিয়েছি খাতাতে, সমান চিহ্ন দিলাম। প্রথমে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, কার বলতো, আগে সংখ্যাগুলোর করব। তাহলে কি কি আছে, 5 আছে, 10 আছে, 25 আছে। তাহলে 5 যদি আমরা ভাঙি, 5 1 5ই হয়। আবার যদি 10কে ভাঙি, দেখো 5 দিয়ে ভাঙাও, 5 দুগুণে 10, আর 2 দিয়ে ভাঙালে 1। তাহলে মৌলিক উৎপাদক কোনগুলো, 1 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে 5 আর 2, এখানে 5 পাবো এইভাবে। ঠিক 25কে যদি আমরা ভাঙাই,
25কে 5 5-এ 25, আবার 5কে ভাঙালে 5 1-কে 5। তাহলে আমরা 1কে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নিয়ে নেব। তাহলে 5 মানে শুধু 5। আচ্ছা, এখানে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ারের ঘাত কত? 2। তাহলে দুটো পি লিখবো, যতগুলো ঘাত ততগুলো সেই সংখ্যাগুলো লিখবো। ঠিক আছে। কিউ স্কোয়ারের ঘাত কত? 2। বুঝতে পেরেছো? তাহলে কিউ কটা লিখবো বলো? কিউ দুটো লিখবো, ঘাত যতগুলো থাকবে ততগুলো করে লিখবো। আচ্ছা, এখানে 10-এর আমরা মৌলিক উৎপাদক কি কি পেলাম? 5 আর 2 পেলাম, তাহলে 5 গুণ 2 লিখবো। পি স্কোয়ার মানে পি এর ঘাত 2, তাহলে দুটো পি লিখবো। কিউ স্কোয়ারের কটা ঘাত? দুটো, তার মানে দুটো কিউ লিখবো। বুঝতে পারছো তো? এবারে দেখো 25-এর উৎপাদক কি কি পেয়েছি? মৌলিক উৎপাদক দুটো 5 পেয়েছি, তাহলে 5 গুণ 5। এবারে পি টু দি পাওয়ার 4 মানে পি এর কটা ঘাত? 4টে ঘাত, তাহলে পি কে কটা লিখবো বলো? 4টে পি লিখবো। দুটো, তিনটে, 4টে, যে কটা ঘাত যত থাকবে ততগুলো লিখবো আমরা। এবারে কিউ টু দি পাওয়ার কিউব আছে, কিউ কিউব, তাহলে কিউ এর মাথায় 3টে আছে, তার মানে আমরা 3টে কিউ লিখবো। একটা, দুটো, তিনটে। বুঝতে পেরেছো? এবারে আমরা কি করব? তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম আমরা। এবারে যে মৌলিক উৎপাদকগুলো সাধারণ, দেখো গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক বা মৌলিক উৎপাদক আমরা পেয়ে গেছি। এবারে সাধারণ গুলো বার করবো। সাধারণ মানে কি? সবার মধ্যে আছে। তারপরে যেগুলো সবার মধ্যে আছে সেগুলোকে গুণ করে দিলেই কিন্তু গরিষ্ঠ পেয়ে যাব, মানে সবচেয়ে বড়। তো এখানে সাধারণ কোনগুলো দেখো 5 প্রত্যেক ক্ষেত্রেই আছে, সেগুলোর মাথায় আমরা টিক দেবো এরকম করে। তোমরা পরীক্ষার খাতায়ও যখন করবে তখন এইভাবে টিক চিহ্ন দিয়েই করবে, তাহলে কিন্তু ভুল হবে না। বুঝতে পেরেছো? এবারে দেখো এখানে 5 আছে কিন্তু অপরগুলোতে কিন্তু নেই। আবার এখানে দেখো পি আছে, এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, এখানে পি আছে, দাগ দিয়ে দিলাম। এখানে 2 আছে কিন্তু অন্যগুলোতে নেই, এগুলো আর নেওয়ার দরকার নেই। যেগুলো সবার মধ্যে আছে সেগুলোই কিন্তু আমরা নেব, সবসময় এটা মাথায় রাখবে। দেখো এখানে আরেকটা পি আছে, দাগ দিলাম, এখানে টিক দিলাম, এখানে টিক দিলাম। ঠিক আছে। এখানে দেখো পি আরো আছে কিন্তু এখানে অন্যগুলোতে নেই, সুতরাং আর কিছু নেওয়ার দরকার নেই। দেখো এখানে একটা কিউ আছে, এখানে কিউ আছে, এখানে দেখো কিউ আছে, এখানে দেখো আরেকটা কিউ, এখানে আরেকটা কিউ, এখানে আরেকটা কিউ। তার মানে যেগুলো সবার মধ্যে আছে সবগুলোর মাথায় কিন্তু টিক চিহ্ন আমার দেয়া হয়ে গেছে। তাহলে আমরা লিখবো এবারে কি? নির্ণেয় গসাগু। দেখো সাধারণ গুণনীয়ক আমরা বের করেছি কোনগুলো? সাধারণ মানে হচ্ছে যেগুলো টিক চিহ্ন দিয়েছি মাথায়। তাহলে গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে সেই সাধারণ গুণনীয়ক যেগুলো নিয়েছি আমরা তার গুণফল। তাহলে গুণফল সেগুলো নিয়ে নিই এক এক করে। দেখো 5, তারপরে নিলাম পি, যে কোনো একটা রাশি থেকে দেখে নিলেই হবে। দেখো এখান থেকে পি কটা নিয়েছি? দুটো পি, দুটো কিউ, যে কোনো একটা রাশি দেখলেই হয়ে যাবে। তো দেখো 5, দুটো পি মানে হচ্ছে পি স্কোয়ার, দুটো কিউ মানে হচ্ছে কিউ স্কোয়ার। এটা হয়ে গেল গসাগু। অন্যভাবে যেটা আগের মতো করে দিয়েছিলাম সেটাও, এই অঙ্কটাও আরেকবার করে দিই অন্যভাবে। ঠিক আছে, অন্যভাবে বা বিকল্প পদ্ধতি, এই দুটোই করে দেবো। পরেরগুলো আমরা একটা পদ্ধতিতে করব। ঠিক আছে। তো দেখো যে সংখ্যামালাগুলো আছে বীজগাণিতিক সংখ্যামালা সেগুলো লিখে নিই। কি কি আছে বলো? 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা দিয়ে 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এবং আরেকটা কি আছে? 25, তাই না? 25 পি টু দি পাওয়ার 4 কিউ কিউব এর মধ্যে মধ্যে কি কি পাবো? তো দেখো প্রথমে এই 5, 10 আর 25 এই যে সংখ্যাগুলো আছে ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যাগুলোর গসাগু কি সেটা লিখবো। লিখবো 5, 10 ও 25 এর গসাগু, এটা লিখবো। আর কি লিখবো? কি কি বীজগাণিতিক চলরাশি আছে? পি আছে আর কিউ আছে, তাহলে পি এর ঘাত লিখবো, কিউ এর ঘাত লিখবো, এই উপরের অঙ্কগুলোর মতো। যেমন এখানে এ ছিল, বি ছিল, সেই জন্য এ এর সর্বনিম্ন ঘাত, বি এর সর্বনিম্ন ঘাত লিখেছিলাম। গসাগুর ক্ষেত্রে আমরা সর্বনিম্ন ঘাতটা লিখবো। ঠিক আছে। তাহলে এখানে পি আছে, তাই না? তাহলে পি এর সর্বনিম্ন ঘাত এটা লিখবো। আর একটা আছে কিউ, তাই না? কিউ এর সর্বনিম্ন ঘাত। দেখো প্রথমে 5, 10 আর 25 যখন একসঙ্গে গসাগু নির্ণয় করব
তখন কিন্তু এরকম আলাদা আলাদা করে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করার দরকার নেই। তিনটে সংখ্যা একসঙ্গেই নিয়ে নেব। এইভাবে তোমরা জানো এইভাবে গসাগু নির্ণয় করা যায় একসাথে নিয়ে। দেখো তিনটেকেই কিন্তু 5 দিয়ে ভাঙানো যাবে। 5 1 5, 5 2 10, 5 5 25। আর কিন্তু নিচে দেখতে পাচ্ছ যাবে না, কোনো সাধারণ গুণনীয়ক এর মধ্যে নেই। তাহলে যেটা সবার মধ্যে আছে সেটাই আমরা গসাগু হিসেবে নিই। তাহলে এখানে সবার মধ্যে আছে কোনটা? 5। তাহলে 5 10 আর 25 গসাগু হয়ে গেল কিন্তু 5। বুঝতে পেরেছো? এবার পি এর সর্বনিম্ন ঘাত, এখানে দেখো, এখানে পি এর ঘাত আছে 2, এখানে পি এর ঘাত আছে 2, এখানে পি এর ঘাত আছে 4। তাহলে সর্বনিম্ন ঘাত কত? 2। তাহলে এখানে লিখলাম পি এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 2 বা পি স্কোয়ার, এইভাবে লিখতে পারি পি স্কোয়ার। ঠিক আছে। কিউ এর সর্বনিম্ন ঘাত দেখো, এখানে 2 আছে কিউ, এখানে কিউ স্কোয়ার আছে, এখানে কিউ কিউব আছে। তাহলে সর্বনিম্ন ঘাত কত? কিউ স্কোয়ার। তাহলে আমরা এখানে কিউ স্কোয়ার লিখি। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানটায় লিখে নেব এইভাবে, নির্ণেয় গসাগু সমান, এখানে 5 পেলাম, এখানে পি স্কোয়ার, তারপরে কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার। দেখতে পাচ্ছ দুটো উত্তরই একই হয়েছে। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। 3 নম্বর দাগের যে সংখ্যামূল বীজগাণিতিক সংখ্যামালাগুলো আছে সেগুলো দেখো আমি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে। তো এখানে আমরা প্রথম রাশি বা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় রাশি বা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে লিখলেও হবে, আবার এভাবে না লিখেও পরপর সমান চিহ্ন দিয়ে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি 7 আছে। 7কে ভাঙালে তো 7 আর 1 পাবো, তাই না? সুতরাং 7ই লিখে দিচ্ছি, আর নতুন করে ভাঙানোর দরকার নেই। আর কি আছে? 21 আছে আর 14 আছে। 21 আর 14টাকে ভাঙাই। দেখো 21কে ভাঙালে 3 7 21, আর 14কে ভাঙালে যদি 7 দিয়ে ভাঙাই তাহলে 7 2 14, আর 1 ভাঙানোর দরকার নেই। তাহলে 21কে আমরা 7 আর 3 গুণফল আকারে লিখতে পারি। তাহলে 7 গুণ 3, আর 14 ক্ষেত্রে লিখতে পারি 7 গুণ 2। ঠিক আছে। তাহলে ধ্রুবক সংখ্যাগুলো আমরা প্রথমে লিখলাম। এবারে ওপরে ওয়াই এর মাথায় কটা আছে, কত ঘাত আছে? 3 আছে, মানে 3টে ওয়াই লিখবো, 1টা 2টো 3টে। ঠিক আছে। জেড এর মাথায় কটা আছে? 6টা, মানে কটা লিখবো? জেড 6টা লিখবো, তাই না? তাহলে গুণ 1 2 3 4 5 6। এটা গ্রাফটাকে আমরা ডান দিকে রাখলাম। এবারে দেখো এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই এর কত ঘাত? 2 ঘাত। তাহলে ওয়াই কটা লিখবো? 2টো লিখবো। এবারে দেখো এখানে জেড স্কোয়ার আছে, মানে জেড এর ঘাত 2, তাহলে জেড কটা লিখবো বলো? জেড লিখবো 2টো। এবারে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ তো হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে? সাধারণ উৎপাদক বের করতে হবে, তাই না? কারণ গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে সবার মধ্যে আছে, আর যেগুলো সবার মধ্যে আছে তার গুণফল হচ্ছে গরিষ্ঠ, মানে সবচেয়ে বড়। ঠিক আছে। তাহলে এখানে সবার মধ্যে আছে, দেখো এই 7 আছে 7 আছে 7 আছে, 3টে টিক চিহ্ন দিলাম। এবারে দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, বাট এখানে ওয়াই নেই। আবার এখানে দেখো জেড আছে, নিচে জেড আছে কিন্তু এখানে জেড নেই। তার মানে ওয়াইও নেওয়া যাবে না, জেডও নেওয়া যাবে না। কেন বলতো? কারণ ওয়াই 3টের মধ্যে নেই, আবার জেডও 2টোর মধ্যে আছে কিন্তু 3টের মধ্যে নেই। আর 7 বাদে আর কোথাও কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক আমরা পেলাম না। বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখবো গসাগু হিসাবে, অতএব নির্ণেয় গসাগু সমান কত পেলাম বলতো? শুধুমাত্র 7-এর মাথায় দাগ দেওয়া আছে, শুধুমাত্র হয়ে যাবে 7। বুঝতে পেরেছো? এটা আমি একটা পদ্ধতিতেই করে দিলাম। এবার দেখো 4 নম্বর দাগের অঙ্কটা, যে 3টে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে সে 3টে কিন্তু আমি দেখো খাতায় লিখে নিয়েছি। দেখো আমি প্রথমে বলেছিলাম যে এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি হিসেবে লেখা যায়, বা প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা হিসেবে লেখা যায়, বা কিছু না লিখে সরাসরি যদি আমরা সমান চিহ্ন দিয়েও এগুলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাও কিন্তু হবে। আগের ক্ষেত্রে আমি কিছু লিখিনি, এটা কিন্তু লিখে দেখালাম। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমরা কি করব? যে ধ্রুবক সংখ্যা যেগুলো আছে সেগুলোর আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে দেখো ধ্রুবক কি আছে? 3 আছে। 3কে আর কি ভাঙাবো? শুধু 3ই লিখবো আমরা এখানটায়।
আর 12কে যদি আমরা ভাঙাই, দেখো যদি 12কে ভাঙাই, এখানটায় করছি, 12কে ভাঙাবো আর 9কে যদি আমরা ভাঙাই, তাহলে 12কে ভাঙালে 3 4 12 আর 2 2 4 হয়ে গেল। 9কে যদি ভাঙাই 3 3 9, তাহলে 12-র জায়গায় আমরা 3 2 2 লিখতে পারি, তাহলে 3 গুণ 2 গুণ 2, আর 9-এর জায়গায় লিখতে পারি 3 গুণ 3। তাহলে ধ্রুবক সংখ্যা যেগুলো আছে, যেগুলোর মান আমরা জানি, তাদের আমরা কি মৌলিক উৎপাদকে ভাঙানো হয়ে গেল। এবার আমরা কি করব, চলরাশি যেগুলো আছে সেগুলো ভাঙাবো। কি করব, যত ঘাত আছে ততগুলো করে গুণ আকারে লিখবো। তাহলে এর ঘাত কত, 2 দেখতে পাচ্ছি, অর্থাৎ স্কোয়ার, তাহলে কটা এ লিখবো, দুটো এ লিখবো। বি এর ঘাত 2, তাহলে দুটো বি লিখবো। আর সি এর ঘাত কিছু নেই মানে 1 আছে, তাহলে সি লিখবো একটা। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে এর ঘাত 2 মানে দুটো এ, বি এর ঘাত 4 মানে 4টে বি, 2 3 4, সি এর ঘাত 2 মানে দুটো সি। বুঝতে পেরেছো? এবারে চলে এসো এখানে, এর ঘাত 5, তাহলে 5টা এর গুণ আকারে লিখবো, এই একটা, দুটো, 3 4, এই 5। এবারে দেখো বি4, বি টু দি পাওয়ার 4 মানে বি কটা লিখবো, 4টে লিখবো, দুটো, 3টে, এই 4টে। সবগুলো মৌলিক উৎপাদকে ভাঙানো আমাদের হয়ে গেল। এবারে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু মানে, তাহলে গুণনীয়ক বার করলাম, সাধারণ মানে সবার মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা নেব। সবার মধ্যে কি কি আছে দেখো, এই একটা 3 আছে, এখানে 3 আছে, 3 আছে, মাথায় টিক চিহ্ন দিলাম। এবারে দেখো, আর এখানে 3 অন্য জায়গায়, কিন্তু এখানে 3 আছে, এখানে নেই, এখানে নেই, এখানে 2 আছে, এখানে নেই, এখানে নেই, নেবো না এগুলো। তার মানে চলো, যে আমাদের ধ্রুবক সংখ্যা কিন্তু আর কোথাও মিল নেই। এবারে দেখি চলরাশি, এখানে এ আছে, এখানে এ আছে, এখানেও এ আছে। আর দেখি এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে। দেখো এখানে এ নেই, এখানে বি আছে, এখানে আবার দেখো এ আছে অনেকগুলো, কিন্তু নেব না এগুলো, যেগুলো সবার মধ্যে আছে, বারবার বলছে একই কথা। এখানে দেখো বি, এখানে বি, এখানে দেখো বি আছে, আবার দেখো এখানে একটা বি আছে, এখানে বি আছে, আবার এখানে বি আছে। এখানে দেখো সি আছে, এখানে সি আছে, কিন্তু এখানে দেখো আবার সি নেই। এখানে দেখো আরো বি আছে, এখানে নেই, এখানে নেই। সুতরাং আর কিন্তু কোনো কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক পাচ্ছি না। তাহলে গসাগু আমরা কি লিখবো, এদের গুণফলটাই হয়ে যাবে গসাগু। তাহলে আমরা লিখবো নির্ণেয় গসাগু সমান, কি কি পেয়েছি, যে কোনো একটা রাশি দেখলেই কিন্তু আমরা পেয়ে যাব কার মাথায় দাগ আছে। কারণ গসাগু সাধারণ গুণনীয়ক মানে সবার মধ্যেই তো আছে। তাহলে আমরা যখন বেছে লিখবো, যে কোনো একটা রাশি থেকে বেছে লিখে নেবে। দেখো এখানে তাহলে প্রথমটাই দেখি, 3 আছে গুণ দুটো এ আছে, দুটো বি আছে, ঠিক আছে। তাহলে গুণ করে দিই এগুলো, 3 এ দুটো গুণফল আচার মানে স্কোয়ার, আর বি দুটো মানে কি হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কিন্তু উত্তর। এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমরা 2 নম্বর দাগের গুলো করব। এখানে কি আছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। আগেরটা গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই লসাগু নির্ণয় করব। তাহলে প্রথম দুটো অঙ্ক আমি দুটো পদ্ধতিতেই করাবো, আগের যেমন করিয়েছিলাম, পরের দুটো এমনি একটা পদ্ধতিতে করাবো। তাহলে প্রথম সংখ্যামালা যেগুলো আছে সেগুলো লিখে নিই। দেখো প্রথম যেটা আছে আমি এই যে খাতাতে লিখে নিয়েছি। এখানে আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি হিসাবে লিখেছি। তো এখানে আমরা কি করব, প্রথমে মৌলিক উৎপাদকে ভাঙবো, ঠিক আছে। তাহলে আমরা দেখো প্রথমে 2 আছে, 2কে আর ভাঙাবো কি, 2 মানে তো শুধুই 2 লিখলাম। আর এক্স কিউব, এক্স এক্স স্কোয়ার মানে কত, দুটো, এখানে ঘাত 2 মানে দুটো এক্স লিখবো, একটা, এই দুটো। আর ওয়াই এর মাথায় কত আছে, 3 আছে, মানে কটা ওয়াই লিখবো বলো, 3টে লিখবো, একটা, দুটো, 3টে। এবারে দেখো 10কে যদি আমরা ভাঙাই, 5 দুগুণে 10 না, তাহলে 2 গুণ 5 লিখতে পারি। আর ভাঙালাম না, সহজেই এখানে আমরা মুখোমুখি করতে পারছি। আচ্ছা এক্স কিউব মানে ঘাত 3, তাহলে এক্স কটা লিখবো, 3টে লিখবো, একটা, দুটো, 3টে। আর ওয়াই এর মাথায় কিছু নেই মানে ঘাত 1, তাহলে ওয়াই হচ্ছে একটা। এবারে গসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, দেখো লসাগু মানেটা আমরা আগে লিখে নেই। লসাগু মানে কি বলো, তোমরা জানো, এর আগেই করেছো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক আগেরটা ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
তাহলে এক্ষেত্রে আমরা কি করব, মৌলিক উৎপাদকে আগে বিশ্লেষণ করে নেব। ঠিক আছে, এর মধ্যে এর নিয়ম হচ্ছে সাধারণ, তারপরে কি করব, সাধারণগুলো নেব। সাধারণগুলো নেয়ার পরেও যেগুলো বাদ থাকবে, সাধারণগুলো তো নেবই। গসাগুর ক্ষেত্রে কি করেছিলাম, সাধারণগুলো নিয়েছিলাম, দেখতে পাচ্ছ উপরে, মানে মাথার যেগুলো আছে সেগুলো নিয়েছিলাম। লসাগুর ক্ষেত্রে গসাগুরগুলো নেবই, সেই সঙ্গে সঙ্গে যেগুলো বাদ গেছিল সেগুলোও কিন্তু আমরা নিয়ে নেবো এক্ষেত্রে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানটায় লিখব, অতএব নির্ণেয় লসাগু। কি কি লিখবো বলো তো? দেখো, সাধারণ যেগুলো আগে সেগুলো বের করে নিয়ে আগে। এখানে 2 আছে, এখানে 2 আছে, ঠিক আছে। আবার এখানে দেখো একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, আর এখানে এক্স এখানে আছে, এখানে নেই, দরকার নেই, প্রথমে নেব না। তারপরে দেখো এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে। যেগুলো সাধারণ আছে সব মাথায় কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি। তাহলে লসাগুর ক্ষেত্রে যেগুলো গসাগু আছে সেগুলো নেবই, বাদ বাকি যেগুলো পড়ে আছে সেগুলোও কিন্তু নেব। কারণ এখানে আমরা কিন্তু গুণিতক বের করছি, গুণনীয়ক নয়, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করছি, সবগুলোই আমাদের নিতে হবে। তাহলে প্রথমে যেগুলো গসাগুর ক্ষেত্রে নিতাম সেগুলো নিয়ে নিই। দেখো যে কোনো একটা রাশি দেখবো 2 নেব, তারপরে কি নেব বলো? আচ্ছা 2 নিয়ে নিলাম। আর কি, দেখো বাদ যেগুলো গেছে এবারে দেখি 2 নিয়ে নিয়েছি, এখানে দেখো বাদ গেছে 5, তাহলে 5টাও কিন্তু আমরা এখানটায় নিয়ে নেব। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে আমরা ধ্রুবক সংখ্যা সব নিয়ে নিলাম। এবারে চলরাশি, দেখো এখানে দুটো এক্স, দুটো এক্স আমরা প্রথমে নিয়ে নেব। দুটো এক্স নেওয়ার পরে দেখি আর কোনো এক্স পড়ে আছে কি? দেখো দুটো নেওয়ার পরে এই দেখো একটা এক্স পড়ে আছে, তাহলে এখানে আর একটা এক্স, সেটাও কিন্তু নিয়ে নেব। হলো। এবারে দেখো ওয়াই, এখানে একটা ওয়াই একটা ওয়াই, তাহলে একটা ওয়াই এর মাথায় দাগ দেওয়া আছে, একটা নিয়ে নিলাম। এবারে দেখি ওয়াই নেওয়ার পরেও আর ওয়াই কোথাও পড়ে আছে কিনা। দেখতে পাচ্ছ এখানে দুটো ওয়াই পড়ে রয়েছে, তার মানে সেগুলোও কিন্তু আমরা নিয়ে নেব। বুঝতে পেরেছ? লসাগু মানে কিছু পড়ে থাকলে হবে না, গসাগু যেগুলো আছে নেবই। আগে গসাগুটা নির্ণয় করে, কমনগুলো নির্ণয় করে সেগুলো নিয়ে নেব, তারপরে যেগুলো বাদ আছে সেগুলোও নেব। বুঝতে পেরেছ? তাহলে দেখো কত হচ্ছে, 5 দুগুণে হচ্ছে 10, এই যে এক্স এক্স এক্স, 3টে এক্স মানে এক্স কিউব, একটা দুটো তিনটে ওয়াই মানে ওয়াই কিউব। এটা হয়ে গেল কিন্তু লসাগু। অন্যভাবে যদি এটাকে করি, অন্যভাবে যদি এই অঙ্কটাকে করি, এটা গসাগু যেমন ভাবে দেখেছিলাম, তাহলে কি লিখবো? প্রথমে লিখবো এভাবে যে কি কি সংখ্যামালা ছিল, 2x² ওয়াই কিউব এবং আরেকটা কি 10x³ ওয়াই এর মধ্যে কি কি আছে দেখো। প্রথমে 2 আর 10-এর লসাগু লিখবে এখানটায়, 2 ও 10 এর লসাগু। প্রথমে ধ্রুবক সংখ্যাগুলোর লসাগু বের করব। তারপরে গসাগুর ক্ষেত্রে কি করেছিলাম, দেখো গসাগুর ক্ষেত্রে করেছিলাম যে সর্বনিম্ন ঘাতগুলো নিয়েছিলাম, দেখতে পাচ্ছ, যেগুলো আমি অন্যভাবে করে দিয়েছি। দেখো সর্বনিম্ন ঘাত লিখেছিলাম কোন ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ঘাত লিখবো। কেন বলতো? কারণ এখানে আমরা গুণিতক বের করতে চাচ্ছি। তাহলে সর্বোচ্চ ঘাত, এখানে কি কি চলরাশি আছে, এক্স আছে আর ওয়াই আছে, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত, দেখো সর্বোচ্চ ঘাত। আর আরেকটা চলরাশি কি আছে, ওয়াই, ওয়াই এর সর্বোচ্চ ঘাত। দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত, এখানে x² আছে, x³ আছে, সর্বোচ্চ কোনটা? কিউব, তাহলে এখানে লিখবো x³। আর y³ আছে, ওয়াই আছে, কোনটা বেশি? 3 বেশি, তাহলে y³ লিখবো সর্বোচ্চ ঘাত। এবারে 2 আর 10-এর লসাগু কত? 2 আর 10-এর লসাগু যদি বের করো, তাহলে 2 দিয়ে দাও, 2 1 2, 5 দুগুণে 10, তাহলে লসাগু কত হচ্ছে বলো? অতএব লসাগু সমান 2 গুণ 5 অর্থাৎ 10। ঠিক আছে, তাহলে 2 আর 10-এর লসাগু কত? 10। অতএব নির্ণেয় লসাগু সমান কি আছে দেখো, 10 আছে, x³ আছে আর y³ আছে। এগুলো আমি পরপর বসিয়ে দিলেই হয়ে যাব। দেখতে পাচ্ছ এখানে উত্তর যা, এখানে উত্তর তাই। যেটা তোমাদের ভালো লাগবে যে পদ্ধতি দিয়ে, সেটাই তোমরা করবে। এবারে 2 নম্বর দাগের যে
বীজগাণিতিক সংখ্যামালাগুলো আছে সেগুলো কিন্তু আমি লিখে নেব। ঠিক আছে, দেখো আমি লিখে নিয়েছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশি বলে। এবারে কি করছিলাম, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছিলাম। প্রথমে কোনটা, যেগুলো নাকি ধ্রুবক। তাহলে এখানে 7 আছে, 7টা 7ই লিখলাম। এখানে 35 আছে, 35কে যদি আমরা ভাঙি, আর এখানে 42 আছে, তাই না, 42কে ভাঙি, তাহলে 35কে যদি আমরা 7 দিয়ে ভাঙি, 5 7 35, 7 তো যাবে না। 42কে 7 দিয়ে ভাঙলে 6 7 42, 6কে 3 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, আর যাচ্ছে না। তাহলে 35কে আমরা যদি 7 গুণ 5 লিখি তাহলে হয়ে যাবে 5 7 35, আর 42কে কি পাচ্ছি, 7 গুণ 3 গুণ 2 পাচ্ছি, হয়ে গেল, তাই তো। এবারে আমাদের চলরাশি যেগুলো আছে সেগুলো লিখে ফেলবো পরপর। দেখো পি স্কোয়ার আছে, মানে কত, দুটো পি, ঘাত 2 বলে দুটো পি লিখবো। কিউ কিউব, ঘাত হচ্ছে 3, তাহলে 3টে কিউ লিখবো, একটা দুটো তিনটে। ঠিক একই রকম ভাবে পি কিউব মানে হচ্ছে ঘাত 3টে, তার মানে 3টে পি লিখবো, একটা দুটো তিনটে। এবারে কিউ এর মাথায় কিছু নেই, মানে একটাই ঘাত, তার মানে শুধুমাত্র একটা কিউ লিখবো। এদিকে চলে এসো, এটাকে আমি আলাদা করলাম। পির মাথায় কিছু নেই, মানে একটাই ঘাত, পি একটা লিখলাম। কিউ এর মাথায় 4 আছে, মানে 4টে পি লিখবো, কিউ লিখবো। তাহলে একটা দুটো তিনটে, এই 4টে। ঠিক আছে, তাহলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবারে সাধারণ যেগুলো আছে, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যেগুলো করতাম, সাধারণ বের করা, সেগুলো বের করবো। দেখো এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, হয়ে গেল। তাহলে এরপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা পি আছে, এখানে একটা পি, এখানে পি, আবার এখানে পি আছে, পি আছে, কিন্তু এখানে পি আর নেই। তা এবারে দেখি কিউ, দেখি এখানে কিউ আছে, এখানে একটা কিউ আছে, আর এখানে কিউ আছে। ঠিক আছে, এখানে কিউ তো আরো আছে, কিন্তু এখানে আর কিউ নেই, এখানে কিউ আছে, তার মানে আর নেওয়া যাবে না। এবারে যেগুলো মাথায় টিক চিহ্ন দিলাম সেগুলো নেবই, আর যেগুলো দিলাম না সেগুলোও কিন্তু নেব লসাগুর ক্ষেত্রে, তাই তো। তাহলে আমি এখানটায় লিখবো, অতএব নির্ণেয় লসাগু সমান, যেগুলো নিয়েছি টিক চিহ্ন দিয়েছি, যে কোনো একটা রাশি দেখে নিই, 7। আচ্ছা, 7-এর পরে 7 তো নিলাম, এবার কোন সংখ্যাগুলো নিইনি সেগুলো আমাদের নিতে হবে। দেখো এখানে 5 নিইনি, তাহলে গুণ 5 লিখে দিই। এখানে দেখো 3 আর 2 নিইনি, তাহলে 3 গুণ 2 লিখে দিই। তাহলে সব সংখ্যাগুলো নেওয়া হয়ে গেল। এবারে চলরাশি দেখব। এখানে পি, একটা পি নিয়েছি। এবারে নেওয়ার পরে দেখি আর পি কোনো বাদ আছে কিনা। দেখো এখানে একটা পি বাদ আছে, তাহলে এখানে একটা পি নিলাম। এখানেও দেখতে পাচ্ছ এখানে দুটো পি আছে, এখানে একটা পি আছে, তাহলে এই একটা পি আর এই একটা পি নেওয়া হয়নি, তাহলে এখানে একটা নিয়ে নিলাম, মানে এখানে এই দুটোর মধ্যে একটা নিয়ে নিলাম, বুঝতে পেরেছো। দেখো এখানে আর পি নেই, এখানে আর একটা পি আছে, তাহলে আর একটা পিও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। এবার দেখো কিউ, কিউ দেখতে পাচ্ছ একটা করে আমাদের মাথায় দাগ দেওয়া আছে, তাহলে একটা কিউ প্রথমে আমরা একটা নিয়ে নেব, বুঝতে পেরেছো। তারপরে কি করব, এখানে দেখো দুটো কিউ নিইনি, আর এখানে তো কিউ আর নেই, দরকার নেই, এখানে দুটো নিইনি, আর এখানে 3টে কিউ পড়ে আছে। দেখো একটা দুটো 3টে কিউ পড়ে রয়েছে, তাহলে দুটো আর 3টে কোনটা বেশি, 3টে, তাহলে 3টে কিউ কিন্তু পরপর আমরা নিয়ে নেব, একটা দুটো 3টে। প্রথমে যেটা দাগ দেওয়া আছে সেটা নেব, আর যেটা যে লাইনে সবচেয়ে বেশি নেওয়া হয়নি সেটা আমরা নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছি দুটো কিউ, এখানে 3টে কিউ, কোনটা বেশি, 3টে, তাহলে 3টে নিয়ে নেব, বুঝতে পেরেছো। এবারে গুণ করে দিয়ে দেখি, দেখো এখানে 5 দুগুণে হচ্ছে 10, আর 3 7 21, তাহলে 21 লিখলাম, আর 10-এর জন্য একটা শূন্য লিখে দিলাম, তাহলে 210 হয়ে গেল। ঠিক আছে, পি কটা, একটা দুটো তিনটে, 3টে পি মানে পি কিউ। আর কিউ কটা, দেখো একটা দুটো তিনটে 4টে, 4টে কিউ মানে হচ্ছে কিউ টু দি পাওয়ার 4। এটা হয়ে গেল লসাগু। এবারে আমরা অন্যভাবে এই অঙ্কটাও করে দিই, অন্যভাবে। দেখো যেটা তোমাদের সুবিধে মনে হবে সেটাই তোমরা করবে। এখানে কি কি বীজগাণিতিক সংখ্যামালা ছিল সেগুলো আগে লিখে নিই। 7 পি স্কোয়ার কিউ কিউব, কমা দিয়ে 35 পি কিউব কিউ, এবং কি আছে 42 পি কিউ টু দি পাওয়ার 4। 3টে লিখে লিখবো এর মধ্যে কি কি আছে। প্রথমে যে আমাদের আমাদের যে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক যেগুলো আছে সেগুলো লিখবো।
কি কি 7, 35 এবং 42। 7, 35 ও 42 এর লসাগু লিখব। ঠিক আছে, আগে প্রথমে ধ্রুবক সংখ্যার লসাগু বের করব, তারপরে যেগুলো বীজগাণিতিক সংখ্যামালা আছে মানে চলরাশি যেগুলো আছে তার সর্বোচ্চ ঘাত নেব। বুঝতে পেরেছো? দেখেছো? আর এর আগেরটাও করেছি আমরা, কি লিখেছি? সর্বোচ্চ। গসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন নিয়েছিলাম, আর লসাগুর ক্ষেত্রে কি নিচ্ছি? সর্বোচ্চ। তাহলে এখানে চলরাশি আছে পি আর কিউ। প্রথমে লিখবো পি এর সর্বোচ্চ ঘাত, কিউ এর সর্বোচ্চ ঘাত। দেখো পি এর সর্বোচ্চ ঘাত এখানে দেখো 2 আছে, 3 আছে আর 1 আছে, তাহলে 3 নিশ্চয়ই সব থেকে বেশি। আচ্ছা, প্রথমে 7, 35 আর 42 এর লসাগুটা করে নিই। দেখো 7, 35 আর 42 লসাগু করলে 7 দিয়ে দেবো। 7 1 7, 5 7 35, 6 7 42। আর তো যাবে না, তাহলে লসাগু কি কি হচ্ছে বলো? 7 গুণ 5 গুণ 6 কত হচ্ছে বলো? 5 6 30, 3 7 21, 210 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম আমরা 210। একসঙ্গে আমরা এরকম লসাগু নির্ণয় করতে পারি, সেভাবে করে দেবো। এবারে পি এর সর্বোচ্চ ঘাত কি আছে? এখানে 2 আছে পি এর মাথায়, এখানে মাথায় আছে 3, এখানে 1, কিছু নেই মানে 1, তার মানে 3 হচ্ছে সর্বোচ্চ। তাহলে এখানে লিখবো পি কিউব। কিউ এর ক্ষেত্রে কি দেখবো? দেখো কিউ এর মাথায় সর্বোচ্চ এখানে 3 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে আছে 4, তাহলে সর্বোচ্চ কি? 4, তাই না? তাহলে কিউ টু দি পাওয়ার 4 লিখবো। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু হয়ে গেল। অতএব আমরা লিখবো নির্ণেয় লসাগু সমান, পরপর বিষয়গুলো লিখে দেবো পাশাপাশি, 210 পি কিউব কিউব 4। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় উপরেরটার থেকে নিচেরটা সহজ, তাহলে নিচের পদ্ধতিতে করবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো 2 এর 3-এরটা কি কি রাশি আছে, আমি অন্যভাবে যে পদ্ধতি অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিটা করেছি সেই পদ্ধতিতে এই দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো কি আছে, 3টে রাশি আমরা প্রথমে লিখে নিই। 5a টু দি পাওয়ার 5 আর বি কমা দিয়ে 15a বি স্কোয়ার সি এবং কি আছে 25a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মধ্যে। প্রথমে আমরা কি বলেছি? ধ্রুবক যেগুলো আছে সেই ধ্রুবকের লসাগু নির্ণয় করব। তাহলে ধ্রুবক কি আছে? 5, 15 আর 25। তাহলে লিখবো 5 কমা দিয়ে 15 ও 25 এর লসাগু। লসাগু এটা বের করব। আর কি কি বীজগাণিতিক চলরাশি আছে? দেখো এখানে এ আছে, বি আছে আর সি আছে। তাহলে এ এর সর্বোচ্চ ঘাত, লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত আমরা নিই। তাহলে লিখবো এ এর সর্বোচ্চ ঘাত। আর কি আছে? বি আছে, তাই না? তাহলে বি এর সর্বোচ্চ ঘাত আর সি এর সর্বোচ্চ ঘাত। দেখো এর সর্বোচ্চ ঘাত কি আছে? এর সর্বোচ্চ ঘাত হচ্ছে, দেখো এখানে 5 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 5টা নেব। তাহলে এ টু দি পাওয়ার 5টা নেব। বি এর ক্ষেত্রে চলে এসো, বি এর এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে সর্বোচ্চ মানে কি? 2, তাহলে বি স্কোয়ার নেব। আচ্ছা সি এর ক্ষেত্রে দেখো এখানে সি তো নেই, এখানে সি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এখানে সি এর মাথায় 2 আছে, তাহলে সর্বোচ্চ কি আছে? 2 আছে, তাহলে সি স্কোয়ার নেব। এবারে 5, 15 আর 25 এর লসাগুটা বের করে নিই। দেখো 5, 15 আর 25, 5 দিয়ে ভাঙাও। 5 1 5, 3 5 15, 5 5 25। তাহলে লসাগু কত হচ্ছে? 5 গুণ 3 গুণ 5, তাহলে কত হচ্ছে? 3 5 হচ্ছে 15, 5 15 75, তাই তো? তাহলে এখানে লিখলাম 75, এটা আলাদা করে দিলাম। এবারে দেখো তাহলে লসাগু এবং এগুলো সর্বোচ্চ ঘাত বের করলাম। অতএব আমরা লিখব নির্ণেয় লসাগু সমান 75, এখানে কি আছে? এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার সি স্কোয়ার, পরপর লিখে দিলে গুণ আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কিন্তু উত্তর। আশা করি বুঝতে পেরেছো।
এবারে আমরা করব দেখো চারেরটা। চারেরটা কি কি আছে দেখো, এই যে সংখ্যামালাগুলো আছে পরপর আমরা প্রথমে লিখে নেব, ঠিক আছে? কি কি আছে? 11, দেখো 11 স্কোয়ার বি সি স্কোয়ার কমা দিয়ে 33 স্কোয়ার বি স্কোয়ার সি এবং কি আছে 55 স্কোয়ার বি সি স্কোয়ার। এবারে লিখবো এর মধ্যে, এর মধ্যে দেখো প্রথমে যেগুলো ধ্রুবক তার লসাগু বের করবো। ধ্রুবক কি আছে? 11 আছে, 33 আছে আর 55 আছে। তাহলে 11 কমা দিয়ে 33 এবং 55 এর লসাগু। যেহেতু আমরা লসাগু নির্ণয় করছি তাহলে এই তিনটের লসাগু বের করব, ঠিক আছে? তারপরে কি কি বীজগাণিতিক চলরাশি আছে দেখো, এ আছে, বি আছে আর সি আছে। তাহলে তিনটের সর্বোচ্চ ঘাত নেব। প্রথমে লিখব এ এর সর্বোচ্চ ঘাত, এটা কিন্তু এ, হ্যাঁ? আচ্ছা, তারপরে লিখব বি এর সর্বোচ্চ ঘাত, তারপর লিখব সি এর সর্বোচ্চ ঘাত, সমান চিহ্ন দিয়ে দেবো। দেখো প্রথমে তিনটে লসাগু বের করি, 11, 33 আর হচ্ছে 55। দেখতেই পাচ্ছ 11 দিয়ে যাবে, তাহলে 11 1 11, 3 11 33, 5 11 55, ঠিক আছে? তাহলে লসাগু কত হচ্ছে? 11 গুণ 3 গুণ 5, ঠিক আছে? তাহলে 3 11 33, 33কে 5 দিয়ে দাও। দেখো 33কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হবে? 3 5 15, 5 হাতে থাকে 1, 3 5 15 1 16, 165 হচ্ছে। তাহলে লসাগু আমরা পেলাম কত? 165। এখানে লিখে দিলাম 165। এবারে এর সর্বোচ্চ ঘাত দেখে নাও তো, এখানে এর সর্বোচ্চ ঘাত, এখানে 2 আছে এর ঘাত, এখানে 2 আছে, এখানে 2 আছে, মানে 2 আছে। তাহলে সর্বোচ্চ ঘাত সর্বনিম্ন ঘাত যাই একই, সর্বোচ্চ ঘাত আমরা স্কোয়ারই লিখব। এখানে বি এর মাথায় দেখো এ কিছু নেই মানে 1 আছে, বি এর মাথায় 2 আছে, বি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে সর্বোচ্চ কত? 2, তাহলে বি স্কোয়ার লিখব। এখানে সি এর মাথায় দেখো 2 আছে, সি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, সি এর মাথায় 2 আছে, মানে সর্বোচ্চ কত? 2, অর্থাৎ সি স্কোয়ার লিখব। তাহলে সর্বোচ্চ ঘাত সবগুলো বের করা হলো, লসাগু বের করলাম ধ্রুবক সংখ্যার 165। অতএব আমরা লিখব নির্ণেয় লসাগু সমান 165। পরপর গুণ আকারে লেখা মানে পাশাপাশি লিখে দিলেই হয়ে যাবে। স্কোয়ার নিয়ে নেব, বি স্কোয়ার নিয়ে নেব, সি স্কোয়ার নিয়ে নেব, ঠিক আছে? এটা হয়ে গেল উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো 3 নম্বর দাগ থেকে পরপর অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।